হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি লিলিয়া নিউ ইয়র্ক থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লাই শাক। এটা আমি সব থেকে নিয়ে এসেছিলাম, কিন্তু রান্না করতে পারিনি সময়ের অভাবে। এখন কিন্তু এই যে দেখতে পাচ্ছি লাল হয়ে যাচ্ছে। এখন আমি এটাকে রুই মাছ দিয়ে চড়চড়ি করব। শাকটাকে আমি বেছে নিয়েছি, এখন ক্লিন করে নিচ্ছি ভালো করে। ক্লিন করে নিয়ে এখন এরকম একটু বড় সাইজ করে শাকটা কেটে নিচ্ছি আমি। আর এইদিকে রুই মাছটা ক্লিন করে নিচ্ছি এখন। পেঁয়াজটা কুচি করে কেটে নিয়েছি, আর কাঁচামরিচ। এরকম আমি শাক রান্না করব, তাই শাকের জন্য আর তরকারির জন্য কেটে নিয়েছি। আর এদিকে মাছটা হলুদ দিয়ে মেখে এখন আমি ভেজে নিচ্ছি এরকম একটু লাল লাল করে। এটা কিন্তু অনেক হেলদি, যারা ডায়েট করতেছেন তাদের জন্য অনেক হেলদি। এখানে আমি নিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর গোলমরিচ যে ক্রাশ করা যেটা, সেটা গোলমরিচের গুঁড়া, আর অল্প একটু পাঁচফোড়ন নিয়ে এটাকে আমি এখন পেস্ট করছি। এটা আপনারা যাদের ডায়াবেটিক্স আছে অথবা যারা ডায়েট করতেছেন তাদের জন্য অনেক বেশি হেলদি। এটা আমরা সবাই খেতে পারি, কিন্তু এটা ডায়াবেটিক্স যারা ভাত খান না, আপনারা এটা রান্না করে খেতে পারেন। আর এই পিঙ্ক সল্টটা দেবো, আমি কিন্তু রেগুলার সল্ট দিচ্ছি না, কারণ যাদের ডায়াবেটিক্স তারা এই সল্টটা দিয়ে সবকিছু রান্না করা ভালো, অনেক হেলদি। তাই আমি এই যে হিমালয়ান পিঙ্ক সল্ট এটা দিচ্ছি। আপনারা চাইলে রেগুলারটাও দিতে পারেন, বাট এটা দিলে ভালো। আর এখন আমি দিয়ে দিচ্ছি রসুনের পেস্ট। আমার মশলা ভাজা হয়ে গিয়েছে, এখন এই যে পেস্টটা দিয়ে দিচ্ছি, সব গরম মশলা যে পেস্ট করে রেখেছিলাম। আজকে আমি সব হেলদি খাবার রান্না করব, কারণ আমার হাজবেন্ড উনি রাইস খায় না, তো এর জন্য এই যে এরকম কারি, তারপর শাক, এগুলা রান্না করব। আজকে ওনার এটাই খাবার। আমি বাটিটা ধুয়ে আরো একটু পানি দিচ্ছি, যেন মশলাটা পুড়ে না যায়। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি এই যে লাই শাকটা দিয়ে দিচ্ছি। শাক থেকেও কিন্তু আমরা ভিটামিন পাচ্ছি, তারপর মাছ থেকেও। সো একরকম খাবার আসলে খেতে খেতে সবাই বোরিং হয়ে যায়, যারা ডায়েট করে। এর জন্য ডিফারেন্টভাবে ডিফারেন্ট সময় রান্না করি, কারণ এক এক সময় এক একটা রান্না করে দিতে হয়। ওইদিকে তরকারিটা আর এখন এইদিকে এই যে শাকটা বসিয়ে দিচ্ছি আমি অলিভ অয়েল তেল দিয়ে। তারপর এরকম একটু বড় বড় সাইজের রসুন কুচি করে নিয়েছি, কারণ বড় করে রাখলে ভিটামিনটা থাকে। তো আমি বড় করে কুচি করে রসুনটা ভেজে নিয়েছি। এখন অল্প করে পেঁয়াজ আর 2টা কাঁচামরিচ এরকম টুকরো করে নিয়ে আমি এখন এগুলো ভেজে নেব। আর এই শাকটা এরকম আমি একদম ধুয়ে কেটে ফ্রিজের মধ্যে রেখেছিলাম। এখন ফ্রিজ থেকে বের করে এখন আমি এই যে এটা রান্না করছি। এতে করে অনেক সহজ হয় রান্নাটা, দেরি হয় না, কারণ আগে থেকেই আমি ধুয়ে ভালো করে এরকম কুচি কুচি করে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। এখন জাস্ট পেঁয়াজ রসুন কেটে এখন এই যে রান্নাটা করছি। এখন আমি দিয়েছি পিঙ্ক সল্ট। এইদিকে শাকটা হতে থাক, আর এই যে এদিকে আমার কারিটার ইয়েটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি 1 কাপ পানি দিয়ে দেব, যাতে আরো ভালো করে সিদ্ধ হয়ে যায়। আমার ভিডিওটি যদি এই পর্যন্ত আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। যারা যারা এখনো করেনি, প্লিজ চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখতে পারেন, যেন পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে লিঙ্কটি চলে যায়।
এই যে এদিকে শাকটাও হয়ে আসছে, এদিকে শাকটা আর কিছু হওয়ার বাকি, শাক হচ্ছে, এদিকে তরকারি হচ্ছে, আর ডিমটাও ওইদিকে সিদ্ধ করে নিয়েছি। কারণ আমিও একটা ডিম খাবো, হাজব্যান্ডে হচ্ছে দুটো দেব, কারণ ও হচ্ছে ডায়েট করতেছে, সো ওর জন্য বেশি খাওয়াটা দরকার। বেশি খাওয়া বলতে 2টা ডিম এটা এনাফ। ডায়েট করতে গিয়ে আবার ওভারলোড করা যেন না হয় সেদিকেও খেয়াল রাখবেন। তো এই যে মাছটা আমি হচ্ছে উলট পালট করে দিচ্ছি যেন সব দিকে মশলাটা ভালো করে ঢুকে। রান্নাগুলা এইদিকে হতে হতে আমি হচ্ছে এই যে ক্লিনিং কাজটা সেরে নিচ্ছি। ক্লিনিং শেষ করে এই যে আমার শাকটা হয়ে গিয়েছে, তরকারিও হয়ে গিয়েছে, এখন আমি চুলাটা অফ করে দেব কারণ পানিটা একদম শুকিয়ে গিয়েছে। আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।